হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা শুরু করছি এইচটিএমএল ফুল বিগিনার কোর্স। আজ ডে 1। আমরা জানবো এইচটিএমএল কি, কেন দরকার, আর বেসিক স্ট্রাকচার। আগে বুঝি ওয়েব ডেভেলপমেন্ট কি। ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে ওয়েবসাইট বানানো, যেমন ফেসবুক, গুগল, ইউটিউব সবই ওয়েবসাইট। ওয়েবসাইট দুই ভাগে হয়, ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। ঠিক আছে, এটা বলে দিলাম। ওয়েব ডেভেলপমেন্ট দু ভাগে ভাগ হয়। ফ্রন্ট এন্ড কি, সেটা ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা যেটা ডিসপ্লেতে দেখি সেটা ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড যেটা সার্ভারে কাজ করে, যেটা আমরা দেখতে পাই না ইউজাররা। ঠিক আছে। এইচটিএমএল হচ্ছে ফ্রন্ট এন্ডের প্রথম ধাপ, সেটাই আমরা আজকে শিখব। তো ফ্রন্ট এন্ড ওয়েবসাইট যেহেতু দুটো ভাগে ভাগ হচ্ছে, ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড, আমরা ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করব। ফ্রন্ট এন্ডের প্রথম ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, যেটা ছাড়া ওয়েবসাইট বানানো পসিবল না। এইচটিএমএল কি? আচ্ছা, এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওয়েবসাইট বানানোর বেসিক ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল। তো এইচটিএমএল জিনিসটা কি করে বোঝায়, সেটা হচ্ছে ধরো একটা তুমি কার কিনেছো, কারের যে স্ট্রাকচার, কোথায় চাকা থাকবে, কোথায় লুকিং গ্লাস থাকবে, কোথায় উম, দরজা থাকবে, কোথায় সিট থাকবে, তো এটার জন্য এইচটিএমএল হয়। এবার সিএসএস কি? সিএসএস হচ্ছে তোমার গাড়ির সিটটার স্ট্রাকচার, ডিজাইনিং, লুক, এটা সিএসএস এর ওপর নির্ভর করে। আর জাভাস্ক্রিপ্ট যেমন লজিক, যেমন তুমি গাড়ির ব্রেক চাপলে ব্রেক ধরবে, স্পিড বাড়ালে স্পিড বাড়বে, তো এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়। ঠিক আছে, তাহলে বলে দিলাম এইচটিএমএল কি। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ব্রাউজারকে চেনায় যে কোনটা হেডিং, কোনটা প্যারাগ্রাফ, কোনটা তোমার ইমেজ, এটসেট্রা। এইচটিএমএল দিয়ে কি বানানো যায়? ওয়েবসাইট স্ট্রাকচার, প্রথমেই বললাম, টেক্সট, ইমেজ, ভিডিও বানানো যায়। ফর্ম, লগ ইন, সাইন আপ, বাটন, লিঙ্ক। তোমরা গুগল ফর্ম দেখেছো, তো ওখানে যে ফর্মের স্ট্রাকচার হয়, লগ ইন, তুমি কোন মেল দিয়ে সাইন আপ করছো, বাটন, লিঙ্ক সব হয়। ডিজাইন, অ্যানিমেশন, ওগুলো সিএসএস দিয়ে হয়, এইচটিএমএল দিয়ে হয় না। এইচটিএমএল ফাইল কিভাবে কাজ করে? আমরা এইচটিএমএল কোড লিখি, ব্রাউজার ক্রোম, বা যেরকম ব্রাউজার ক্রোম আছে, তো ওরকম আরও ব্রাউজার আছে, ব্রেভ ব্রাউজার, এরকম এটসেট্রা। তো সেই ব্রাউজার সেটা পড়ে, ব্রাউজার ওয়েবসাইট হিসেবে দেখায়। ফাইল এক্সটেনশন, যেটা এইচটিএমএল, যেমন তোমরা দেখেছো টেক্সট ফাইলের পর, কোনো একটা ফাইলের পরে টেক্সট ফাইল হলে টিএক্সটি থাকে, জাভার জন্য ডট জাভা হয়। তো এইচটিএমএল এর কোনো কোড লেখার পরে যে ফাইলটার নাম দিতে হবে ডট এইচটিএমএল, ফাইলের নেম ডট এইচটিএমএল। আচ্ছা, এইচটিএমএল ডকুমেন্টের স্ট্রাকচার। তো এটা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্টের স্ট্রাকচার। তোমরা ভিএস কোড ডাউনলোড করলে, যখন কোড করাবো তখন দেখতে পাবে। তো এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। এইচটিএমএল, এইগুলো হচ্ছে এক একটা হেডিং। যেমন এইচটিএমএল এর ভেতরে আছে হেড, হেডের ভেতরে আছে বডি ট্যাগ, বডি ট্যাগ। এইগুলো হচ্ছে ট্যাগ, যেগুলো পরে আমরা শিখবো। আজকে বেসিক জাস্ট ওপর ওপর দিয়ে বলে দিচ্ছি। স্ট্রাকচার এক্সপ্লেনেশনটা বলে দিচ্ছি। ডক টাইপ এইচটিএমএল, দেখবে আগের পেজে এখানটা ডক টাইপ এইচটিএমএল লেখা আছে। তো ডক টাইপ এইচটিএমএলটা কি? ডক টাইপ এইচটিএমএলটা নির্ধারণ করে হচ্ছে তোমার এইচটিএমএল এর ভার্সান। কোডেরও তো ডেভেলপ হচ্ছে, তো কোডের যেহেতু ডেভেলপ হচ্ছে, তার ভার্সান আসছে। তো তুমি যদি এই ডক টাইপ এইচটিএমএল দেখো, ওই এইচটিএমএল এর মাথার হেডিংয়ে বা কোডের শুরুতে যদি ডক টাইপ এইচটিএমএলটা দেখো, তার মানে এটা হচ্ছে এইচটিএমএল ভার্সন 5। এইচটিএমএল এর ভেতরে পুরো কোডটা থাকে। তো এই এইচটিএমএল হচ্ছে পুরো ওয়েবসাইটটা রেডি করে। পুরো ওয়েবসাইটটা যে হয়, এটা এইচটিএমএল এর ভেতরে থাকে। আরে হেড ট্যাগটা কি? এই যে এখানে হেড ট্যাগ আছে, হেড ট্যাগ। হেড ট্যাগ হচ্ছে তুমি ধরো একটা ব্রাউজারে কিছু সার্চ করছো, ব্রাউজারে সার্চিং এ দেখবে একটা হেডিং দেখায়, সেটা হচ্ছে হেড ট্যাগ, যেটা টাইটেল, মেটা, ইনফো, সেটা আস্তে আস্তে করলে বুঝবে। বডি ট্যাগ, যা স্ক্রিনে দেখায়, তুমি একটা কিছু সার্চ করলে ডিসপ্লের ওপর যেটা আসছে সেটাই বডি, মানে সেটা বডি ট্যাগের ভেতরে লেখা হয়। যেমন তুমি কিছু সার্চ করলে বা ইমেজ দেখালে, ইমেজ সার্চ করলে, বা তুমি কিছু যে মানে যাই করো, সার্চ করো, তো তোমার যেটা স্ক্রিনের ওপর আসছে সেটা বডি ট্যাগের ওপর লেখা হয়। ঠিক আছে, যেমন ধরো আমরা হ্যালো ওয়ার্ল্ড সার্চ করলে, হ্যালো ওয়ার্ল্ড দেখতে যদি চেষ্টা করি, তো গুগলে তো হ্যালো ওয়ার্ল্ডটা আসবে। তো সেটা কি করে আসবে সেটা শেখাবো।
আচ্ছা, এইচটিএমএল ট্যাগ কি এরপরে? এইচটিএমএল ট্যাগ দুটো অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভেতরে ওয়ার্ড লিখতে হয়। ট্যাগ সাধারণত পেয়ারে হয়, শুরু করলে শেষ করতে হবে, এরকম পেয়ারে ট্যাগ হয়। যেমন একটা ট্যাগ হচ্ছে পি, মানে প্যারাগ্রাফ লেখার জন্য যে ট্যাগটা, শুরু করছি পি অ্যাঙ্গুলার ব্র্যাকেট পি, ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আর অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্ল্যাশ পি ক্লোজ অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে। ফার্স্ট এইচটিএমএল ট্যাগস কি কি? অনেক ধরনের এইচটিএমএল এর ট্যাগ আছে। তো আমরা বেসিক প্রথমে কিছু জানি, যেমন H1 to H6, এটা হেডিং, হেডিং এর জন্য ব্যবহার করা হয়। প্যারাগ্রাফ, ব্রেক লাইন, মানে লাইন ব্রেক, লাইনটা ব্রেক করার জন্য বিআর ট্যাগ ইউজ করা হয়। হরাইজন্টাল লাইন নেওয়ার জন্য এইচআর ট্যাগ ব্যবহার করা হয়। আচ্ছা, প্র্যাকটিস টাস্ক কি থাকবে? নোটপ্যাড বা ভিএস কোড খুলে একটা index.html ফাইল বানাও, নিচের কোড লিখে সেভ করো, ব্রাউজারে ওপেন করো। আচ্ছা, আমরা ভিএস কোডেই কোড করব, যেহেতু ভিএস কোড একটা পপুলার সফটওয়্যার। তো ভিএস কোডে আমরা প্রথমে একটা ফোল্ডার বানিয়ে নিই এইচটিএমএল। আচ্ছা, এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে, নিউ ফোল্ডার। নিউ ফোল্ডার তোমরা একটা এইচটিএমএল নামে করে নেবে। আমার আগে এইচটিএমএল নামে ফোল্ডার আছে, তাই হচ্ছে না। ভিজুয়াল স্টুডিও কোড তোমরা ডাউনলোড করে নেবে, না বুঝতে পারলে ইউটিউবে সার্চ করবে, অনেক অনেক ভিডিও আছে 10 মিনিট 15 মিনিটের, ভালো করে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড দেখিয়ে দেবে। তো আমরা প্রথমে এখানে আসবে এক্সপ্লোরার। তুমি ডেস্কটপে একটা ফোল্ডার করে নিয়েছিলে, তো এখানে এসে দেখবে ওপেন ফোল্ডারের অপশন দেখাবে। ওপেন ফোল্ডারের অপশন দেখাবে, নিউ ফোল্ডারটা খুলেছিলাম, সেই ফোল্ডারটা, তোমরা যে ফোল্ডারটা সিলেক্ট করেছো ডেস্কটপে যাবে, তোমরা যেখানে খুলেছো সেই এতে যাবে, নিউ ফোল্ডারটা খুলবে, খুলে নিউ ফোল্ডারটা খুলবে, এখানে নতুন একটা ফাইলের নাম দেবে। আমরা যেমন ফাইলের নাম দিলাম, এই ফোল্ডারের নিচে একটা ফাইলের নাম দেবে ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এর বেসিক কোডটা জেনারেট করার জন্য উপরে দেখবে একের মাথায় এক্সক্লেমেশন সাইন আছে, এটাকে এমিট বলে। শিফট টিপে, এটা টিপে এন্টার মারবে, পুরো স্ট্রাকচারটা শর্টকাটে চলে আসবে। ঠিক আছে, শর্টকাটে চলে এলো। তো আমরা এখন কি করব? ধরো তোমাকে এখানে টাস্কে কি দেয়া আছে, টাস্কে এখানে দেয়া আছে একটা নোটপ্যাড বা ভিএস কোড index.html বানাও, নিচের কোড লিখে সেভ করো, আর এটা ব্রাউজারে ওপেন করো। ঠিক আছে, তো বডি ট্যাগের মধ্যে আমরা কি বলেছিলাম যে বডি ট্যাগের মধ্যে যেটা লেখা হয় সেটা ব্রাউজারে দেখায়। ঠিক আছে, তো বডি ট্যাগের মধ্যে আমি একটা কিছু লিখছি, যেমন ধরো মাই, আচ্ছা, মাই নেম ইজ কোড উইথ বাংলা। তো এটাকে আমি ব্রাউজারে ক্লিক করে দেখবো, রাইট ক্লিক করবে, ওপেন উইথ লাইভ সার্ভার করবে, আসছে। দেখো এখানে মাই নেম ইজ কোড উইথ বাংলা আসছে। এটা হচ্ছে আমরা প্রথম শিখলাম, এটুকুই থাক। নেক্সট দিন আমরা পুরো আরো ডিটেলসে কি করে কি হয় সেটা দেখবো। তোমরা এখানে আরো অনেক কিছু ট্রাই করতে পারো, যেমন আমরা H1 ট্যাগ দেখেছি। তো H1 ট্যাগ কি হয়? একটা বড় হেডিং, H1 ট্যাগ দিলাম, একটা বড় হেডিং এলো, এটা একটা হেডিং এর জন্য। যেমন তুমি ধরো তোমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট করছিল, মাই ফার্স্ট প্রজেক্ট,
এটা একটা H1 ট্যাগের মধ্যে লিখলে, ঠিক আছে। H1 ট্যাগের মধ্যে যে লিখলে সেটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করি, মাই ফার্স্ট প্রজেক্ট, এটা দেখো বোল্ডে এটা লাইন চলে এলো, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা শিখবো আজকে এতখানি, নেক্সট দিন আবার করবো।